টেলিভিশন ভবনে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এটি পৃথিবীতে প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল। যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, যেই সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিচালনা করেছে, সেই সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে, ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে, ময়লা পরিষ্কার করার গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই আজকে রাষ্ট্র আক্রান্ত, এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত কর্তৃক আক্রান্ত। যখন দেশের উপর আঘাত হানা হয়েছে, দেশ আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষের সহায় সম্পত্তি আক্রান্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়েছে 1964 সালে। গত 60 বছরে কখনো এই টেলিভিশনে এরকম সন্ত্রাসী ঘটনা ঘটে নাই। টেলিভিশন ভবনে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এটি পৃথিবীতে প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল। ভারতে টেলিভিশন চ্যানেল চালু হওয়ার আগে ঢাকায় এই টেলিভিশন চ্যানেল চালু হয়। বাংলাদেশে চালু হওয়ার আরও 4-5 বছর পরে ভারতে টেলিভিশন চ্যানেল চালু হয়। এই অঞ্চলের প্রথম টেলিভিশন চ্যানেল এটি। সেই টেলিভিশন চ্যানেলটা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী আমার পাশে বসে আছেন, যে মন্ত্রণালয় যখন ঘূর্ণিঝড় হয়, যখন জলোচ্ছ্বাস হয়, যখন অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যেই মন্ত্রণালয় থেকে ছুটে যায় মানুষ, মন্ত্রী অন্যান্য কর্মকর্তারা ছুটে যান এবং মানুষের পাশে দাঁড়ায়, সেই মন্ত্রণালয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এটি মানুষের কাজ করে, সেখানে আগুন দিয়েছে। এটি রাষ্ট্রের উপর হামলা। সেতু ভবন, যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনা করেছে, যেই সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিচালনা করেছে, যেই সেতু ভবন বঙ্গবন্ধু টানেল, এই উপমহাদেশের প্রথম রোড টানেল নদীর তলদেশ দিয়ে, সেটি নির্মাণ কাজ পরিচালনা করেছে, সেই সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে, ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে, যে জন্য ইন্টারনেট কানেকশন বেশ কয়েকদিন বন্ধ ছিল। এমনকি সাবমেরিন ক্যাবল সমুদ্রের নিচ দিয়ে আসলেও স্থলভাগে অনেক জায়গায় উপর দিয়ে নেওয়া হয়েছে। যেখানে পেয়েছে টার্গেট করে সেগুলো কেটে দিয়েছে। মেট্রো রেল, ঢাকাবাসীর গর্ব, দেশের মানুষের গর্ব, ফুটওভার ব্রিজ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, 1000-এর বেশি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়। ঢাকা সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করার গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই আমি রাষ্ট্রদূতদের নিয়ে ধ্বংসযজ্ঞ দেখানোর জন্য তাদের নিয়ে গিয়েছিলাম। ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে, তিনি নিজে বলেছেন ইটস এ শেম। বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে, বিদেশিদের আইডি হ্যাক করে, ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে। আজকে রাষ্ট্র আক্রান্ত, এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। আপনারা দেখেছেন গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছে, ছাত্রলীগ মারলে 5000 টাকা, পুলিশ মারলে 10,000 টাকা, স্বীকারোক্তি দিয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতাকর্মীদের যে এখানের মধ্যে ঢুকে পড়ো, তোমরা এঙ্গেজ হও। এবং তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে, যে কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো। আর গত 28শে অক্টোবর, গত বছরের 28শে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে।
এবারে বলে দেওয়া হয়েছিল যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন, দেশ বিরোধী সংগঠন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।